হাই, কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরা খুব ভালো আছি। আর এই যে স্কুল থেকে নিয়ে ফিরছি দুটোকে, আজকে এদের লাস্ট দিন স্কুলের। তো ননিকে দেখলাম একটা অন্য জামা পরে আছে, কার জামা আমি জানি না, জিজ্ঞেস করতে হবে। আর রীতির হাতে দেখলাম দুটো কপি আছে, আর তোমার আছে একটা গিফটের প্যাকেট। এর মধ্যে কি আছে বাড়িতে গিয়ে দেখতে হবে। এখনই রাস্তা দেখাচ্ছিল আমাকে, আর আমি তো বাড়িতে গিয়ে দেখবো। জামা তো নয়, আমারই জামা। এটা তো পরে যাসনি তুই। আমাকে স্কুল থেকে দিয়েছে। কি লেখা আছে এগুলো? এগুলো সিগনেচার। ও আচ্ছা, স্কুল লাস্ট ডে বলে। না, স্কুলের লাস্টে বলে। হ্যাঁ, কারণ আমি স্কুল ছেড়ে চলে যাচ্ছি। গেলি তো 1.5 মাস স্কুল, 90খানা বন্ধ হয়ে গেল কি করে? কারণ এখানে সব মানুষগুলো খুব ফ্রেন্ডলি। হয় রাখতে পারি 96টা 96 বন্ধু না, তাহলে ম্যাম প্লাস বাচ্চা প্লাস বন্ধু। ম্যামেরাও সই করেছে। হ্যাঁ। বাবা ভালো বেশ। এই যে পিস ব্যাগের মধ্যে একবার ম্যাম বলেছিল। ব্যাগের মধ্যে আর কি আছে? কি এটা বই? হ্যাঁ, বই। ও স্টিকার বই। I love it. I love sticker. Huh? আয় আয় আমার কাছে, আমার কাছে, আমার কাছে। ছিঁড়ে যাবে, ছিঁড়ে যাবে কাদের। Oh, I love it. কি এটা? বই একটা। স্টিকারের নাকি? না, এগুলো sticker নয়। স্টিকার দেয়ালে চেপকাবে না, তাহলেই হবে। এটা কি? আমাদেরকে দিয়েছে এটা। কাট কাট। কিডস পাস? কিসের, সিএন টাওয়ার? না, চিনতে পারি না। তাহলে আর একটা জেমস বাহ, ক্যান্ডি আমাকে দিয়েছে। আমাকে দে। আচ্ছা আগে না বার করো, ওগুলো কি কি আছে দেখাও। আর একটা আর একটা টবে টবে একটা এটা। তো আজকে যেহেতু ছিল স্কুলের শেষ দিন, মানে এখন মোটামুটি সামার ভ্যাকেশন পড়ে গেল, 1.5-2 মাস এখন ছুটি। তো তারপর যখন স্কুল খুলবে তখন ওরা অন্য ক্লাসে চলে যাবে। যার জন্য এতদিন স্কুলে যা যা হয়েছে, কপি বলো, খাতায় বলো, এরকম কাগজের মধ্যে বলো, সব কিছু স্কুলেই রেখে দেয়, ওরা দেয় না, বাড়িতে ওরা নিয়ে আসে না। এবার স্কুল যেহেতু ছুটি পড়ে গেল, এবার যাবতীয় জিনিসপত্র সব পাঠিয়ে দিল। মানে স্কুলে একজোড়া করে জুতো থাকে, যেগুলো ইনডোর শুজ বলে। ওরা স্কুলের মধ্যে পড়ে, আউটডোরগুলো বাইরে পড়ে যায়, যেটা বাড়ি থেকে পড়ে যায় আউটডোর শুজ। তো ওই জুতোটাও আজকে পাঠিয়ে দিল। তো এখন 1.5-2 মাস ছুটি, তারপরে যখন আবার অন্য ক্লাসে ভর্তি হবে তখন আবার ওকে জুতো দিয়ে পাঠাতে হবে। ও জুতো সারা বছর মোটামুটি স্কুলে থাকবে, একদম স্কুল শেষ হওয়ার লাস্ট দিনের বাড়ি আসবে। তো এই কপিগুলো এতদিন স্কুল থেকে পাঠায়নি, আজকে যেহেতু লাস্ট স্কুল, তো ওটা পাঠিয়ে দিয়েছে। আমি দেখছিলাম যে কি কি করিয়েছে না করিয়েছে। তো একটা ব্যাপার দেখলাম, মানে ছবি এঁকেছে যেটা, সেটাই ও লিখেছে। আমাদের ইন্ডিয়াতে ছবি ব্যাপারটা তো থাকে না, কিন্তু এখানে দেখলাম যে প্রত্যেকটা জিনিস লিখেছে প্লাস ছবি এঁকেছে, যেটা খুব ভালো। আর খাতাতেও একটা রকম জায়গা দেওয়া আছে যেখানে ছবি আঁকা যাবে, যেটা লিখবে সেটা ছবি আঁকতে হবে। ব্যাপারটা বেশ সুন্দর। আর এই গিফটগুলো যেগুলো স্টিকারের বই বা ওটা দেখলাম স্ক্র্যাচ নোট আছে, এইগুলো কিন্তু স্কুল থেকে দেয়নি, এগুলো দিয়েছে ক্লাস টিচার। আর ক্লাস টিচার সবাইকে দিয়েছে। গিফটের ব্যাগেতে দেখলাম নামটা লেখা আছে, ওর ক্লাস টিচারের নাম। জাসমিন কি নিয়ে এসেছিল? জাসমিন, ইয়াসমিন 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 কি নিয়ে এসেছিল? ললিপপ। ললিপপ। আর তোর না ভিসা? না, আমি সব কিছু নিয়ে এসে নিশ্চয়ই ক্লাস করবো বলে। ও আচ্ছা, তোর ফোম পার্টির ছবি দেখলাম, তুই কোথায়? আমি ফটো তুলিনি, কেন? তখন আমি ফোন নিয়ে খেলছিলাম তাই। তো ফোন নিয়ে খেললে তো একটা ভিডিও থাকবে, সেটাও তো নেই। কারণ কেউ ভিডিও করেনি। ভিডিও আছে। তাহলে আমি তো আমি ফোনের মতো ঢুকেছিলাম। একটা তো থাকবি তুই। আমি তো ফোনের মতো ঢুকে সুইমিং করছিলাম। ভালো।
তো কি পিৎজা নিয়ে এসেছিল, চিজ পিৎজা নাকি চিকেন পিৎজা নাকি? চিজ পিৎজা। চিকেন চিজ পিৎজা। চিজ পিৎজা মানে প্লেনটা, কসকোরটা? অস্কর পিৎজাটা মোটেই না। বুঝলাম। 10 রকম চিপস খেয়েছিস? 10 রকম চিপস, বারবিকিউ চিপস, 3টে পিৎজা, ললিপপ, গামি, গামি, আর কাপকেক, কেক, সোডা, তারপর কুকি। বাহ। আর আজকে মেয়ের ক্লাসেও ছিল একটা পটলাক মতো ব্যাপার, মানে ক্লাসে সবাই খাবার নিয়ে যাবে কিছু কিছু, এমনকি স্কুল টিচার পিৎজা অর্ডার দেবে। আমার মেয়েকে বলেছিল যে কিছু ক্যান্ডি নিয়ে যেতে, আমার মেয়ে কিছু ক্যান্ডিস নিয়ে গেছিলো, আর কিছু গামি গামি নিয়ে গেছিলো। তো আরও বললো গল্প যে কে কী নিয়ে গেছিলো না নিয়ে গেছিলো ব্যাপারটা। আর আমি এখানে বাড়িতে বানিয়েছিলাম বিস্কিট আর কেক, সেটা খেয়ে নুনি কী বললো শোনো। বিহারি বাংলা ঠেকুয়া হতে পারে। কেমন লাগে এতে? আমি বানিয়েছি। ঠেকুয়া কিন্তু বানাইনি, ঠিক আছে, কিছুটা বানিয়েছি। ভালো হয়েছে? তোর গোটা হাতে আর মুখে ব্ল্যাক কালার হয়ে গেছে। উঠে আয়, বিছানায় না হয়, উঠে আয়। আর এদিকে হচ্ছে একটা কাণ্ড, অনলাইন থেকে মটরশুঁটি অর্ডার করা হয়েছিল যে মটরশুঁটির কচুরি খাওয়া হবে। তো অনলাইনে বুঝতে পারা যাচ্ছিল না যে মটরশুঁটির দানাগুলো কত বড় হতে না পারে, মানে মাথায় ছিল না যে এত ছোটও হতে পারে মটরশুঁটির দানা। তো এই হচ্ছে মটরশুঁটি, আর তার দানা দিয়ে আমি কী যে কচুরি বানাবো বুঝতে পারছি না। প্লেন প্লেন পেয়ে যাচ্ছে। আর এখানে কান্নাকাটির কারণ হচ্ছে বাসের স্টপ বাটনটা ওকে টিপতে দেওয়া হয়নি, ওর দিদি টিপে দিয়েছিল, যার জন্য এখানে কান্নাকাটি চলছিল এক পর্ব। তো এরা হচ্ছে বাসের স্টপ বাটন, লিফটের বাটন নিয়ে খুব মারামারি করে, কিছু করার নেই। তো এখন আমরা বেরিয়েছিলাম 2-3টে জায়গায় যাব, একটা হচ্ছে কস্কো, একটা হচ্ছে ওয়ালমার্ট, আর একটা হচ্ছে ওটাকে কী বলে, ডলোরামা। তো আমার বোন আমাকে জিজ্ঞাসা করেছিল যে ওখানকার জিনিসপত্রের দাম কীরকম। তো আমি সেটা আজকে বলবো তোমাদেরকে যে এখানকার জিনিসপত্রের দাম কীরকম, একটা আইডিয়া। অনেকেই জানে হয়তো বা অনেকেই জানে না হয়তো। তো যারা জানো তারা বাদ দাও, যারা জানো না তারা শুনতে পারো। তো আমরা এসেছিলাম এখানে কস্কোতে পাখা কেনার জন্য, কারণ এখানে খুব গরম পড়েছে, এখানে এরকম গরম খুব একটা পড়ে না, যার জন্য পাখা টাখা লাগে না। তো বাড়িতে একটা পাখা আছে, কিন্তু সেটা খুব একটা বেশি জোর নেই, যার জন্য আমরা একটা পাখা কিনতে এসেছিলাম কস্কোতে। আচ্ছা, কস্কো থেকে পাখা কিনবো, ওয়ালমার্ট থেকে কিনবো। আমার হাজব্যান্ডের একটা মানি ব্যাগ, ওর মানি ব্যাগটা খারাপ হয়ে গেছে। আর ইচ্ছে ছিল ডলোরামা থেকে কয়েকটা জিনিস কেনার ইচ্ছে ছিল, তো সেই জন্য এসেছিলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা যেটা কিনতে আসি সেটা তো কেনা হয় না, ভুলভাল জিনিস কিনে নিয়ে চলে আসি। তো আজকেও কিছুটা সেরকম হয়েছে, পুরোটা না হলেও। কিন্তু পাখা আমরা সেরকম খুব একটা ভালো পাইনি, আর যেগুলো পেয়েছিলাম দাম একটু বেশি বলছিল। খাওয়াটা সেরকম ভালো দিচ্ছে না, দিচ্ছে কি? মাথা ঘোরার মতো ঘুরছে দেওয়ার।
মাথা খারাপ হয়ে গেলে এরকম মাথা করে মা চলে গেছে, চলো। তো কস্টকো থেকে আমরা কয়েকটা দানা কিনে নিয়ে বেরিয়ে আসছি। দানা মানে ওই ড্রাই ফ্রুটস টাইপের। আর এইগুলোর দাম তোমাদেরকে বলবো আজকে কী কী কিনেছি আর কত কী দাম নিয়েছে। এখন আমরা যাচ্ছি ওয়ালমার্ট। ওয়ালমার্ট থেকে কেনা হবে ননির জন্য কয়েকটা খাতা, ড্রয়িং খাতা। আর একটা মানি ব্যাগ কেনার কথা হচ্ছিলো, তো ওটাও কিনবো। আর ওয়ালমার্টে গেলে বেশ সুন্দর সুন্দর জামা কাপড় পাওয়া যায়। তো ওখানে আমার যেতে ইচ্ছা করে না, কারণ কিনে তো দেয় না আর মনটা খারাপ হয়ে যায়। এখন মোটামুটি 7টা বাজে আর এখনও সূর্য দেখো মাথার উপর রয়েছে। আর রোদের টেম্পার তো প্রচণ্ড। ছেলে বলছিল, মা আমার খুব মাথা যন্ত্রণা হচ্ছে, চোখে যন্ত্রণা হচ্ছে, আমার খুব রোদ লাগছে, আমি কী করবো। তোকে ব্যাগটা দিয়ে দিয়েছিলাম, ও ব্যাগটা মুখে ঢাকা দিয়ে দিয়ে যাচ্ছিলো, কারণ প্রচণ্ড রোদ। গরম না লাগলেও, কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, তো রোদটা খুব লাগছিল। পাপা এখানে আছে। কম দাও যদি কিনে দেয়। হ্যাঁ আর নয় বাবা, ও জুতোর যা ছিঁড়ি করছে। ঋদ্ধিকে মনে হচ্ছে আমি কিনে না না, কাউকে দাম কিনে দেবে, ছোট বাচ্চা এখন। আরে তুই ছোট বাচ্চা, আমি অনেক বড়, বুঝতে পেরেছিস? তুই দাঁড়াস না, দেখ এটা হয়ে যাবে। বলো না, চলো। দিদি নিচ্ছে না, দিদি খাতা নিচ্ছে। দিদির জন্য ছড়ালো, দেখে নিও ছড়ালো। ঘরে খাতা আছে তো, সেটাই আগে একটু আসুক না। তো তো ছিল, কিন্তু এইগুলো তো আমার এই দিকে দাও, এটা দিদি ছবি আঁকবে না। দিদি এ নাও তোমার জন্য, তোমার জন্য, ঠিক আছে? চলো হয়ে গেছে। আচ্ছা ছুরি নেবে, 3টে সেটের ছুরি। আর আর কি লাগবে? ইরেজার না কি বলছিল? গ্লু স্টিক। গ্লু স্টিক কি হয়েছে? কোথায়? কি গ্লু স্টিক? এই ননি নিয়েছে। চলো। সেই স্প্রে, সেটিং স্প্রে। এইটা তো, এইটা দেখ না, এইটা মনে হয় দেখি গ্লু। এটা গ্লু। এটা নিয়ে যাই, এই যে এরকম করে লোকে ভাববে বাচ্চা। দেখ কত রকমের উলের কাঁটা, না কত উলের কাঁটা। দেখ দেখিয়ে বা কি করবো, দেখি বা কি করবো আবার। দেখ আমি দেখে কি করবো না আগে বলা। একটা রেজিন আছে, একটা রেজিন। রেজিন না বালতি কম। কি আছে এর মধ্যে? ওটা দে না।
আমাদের আছে। তো এই যে ম্যাগির প্যাকেট দুটো, এগুলো নিয়েছে ডলারমা থেকে। তো এগুলো নিয়েছে মোটামুটি $4 করে। $4 মানে হচ্ছে ওই 240 টাকার মতো করে, নিয়ে 60 টাকা করে ধরলে। আচ্ছা, এই গ্লুটাও নিয়েছে বোধহয় $1 না $2, ঠিক মনে পড়ছে না আমার। আচ্ছা, ব্যাটারিটাও নিয়েছে $3 মতো। আর এগুলো নিয়েছে ডলারমা থেকে। ওয়ালমার্ট থেকে যে ব্যাগটা কেনা হয়েছে, ওই ব্যাগটা মোটামুটি নিয়েছে $24-25, মানে ওই 1200-1400 টাকার মতো নিয়েছে। আর ননির খাতাগুলো, যেটা ননির জন্য নিয়েছে ওটা 1200 টাকার মতো নিয়েছে, আর রিদ্ধিরটা নিয়েছে 300 টাকার মতো। আর এইটা নেওয়া হচ্ছে ওয়ালমার্ট থেকে, এইটার দাম নিয়েছে $3-4 মতো, মানে ওই 240 টাকারই মতো হবে। তো অনেকেই জিজ্ঞাসা করে যে $1 মানে তো 92 এরকম ইন্ডিয়ান রুপিসে। তো না, ইউএসএতে এটা হতে পারে, কিন্তু কানাডা এটা 60 থেকে 70-র মধ্যে থাকে, কখনো 62, কখনো 70 কখনো যায় না, 69 অবধি আমি দেখেছি উঠতে। হ্যাঁ, তো এগুলো নিয়েছি ওয়ালমার্ট থেকে। এই বাদামটা নিয়েছিলাম ডলারমা থেকে, ওই $3-4 মতো নিয়েছে, না $5 নিল, খুব একটা বেশি না, এটা যথেষ্ট কম মনে হয়েছে আমার। তো এখন আসছি কস্টকোতে। কস্টকো থেকে আমরা কী কী নিলাম সেটা দেখাচ্ছি। নিয়েছি এই খেজুরের প্যাকেটটা, এটা মোটামুটি আছে 1.2 কেজির মতো। এটার দাম নিয়েছে হচ্ছে 8.99, মানে হচ্ছে 603 টাকা। আচ্ছা, এরপর আছে ব্রাজিল নাট নিয়েছিলাম একটা আমরা। ব্রাজিল নাট হচ্ছে তোমার থাইরয়েডের জন্য খুব উপকারী, এটা তার জন্য নিয়েছিলাম। এটা মোটামুটি কত গ্রাম আছে, 680 গ্রাম আছে। এটার দাম নিয়েছে $19.99, মানে হচ্ছে 1341 টাকার মতো নিয়েছে এটা। আচ্ছা, এরপর আছে কাকাও পাউডার। এটা একটা স্মুদি বানাবো বলে আমরা নিয়েছিলাম। তো চকলেটের বদলে কোকো পাউডার থেকে কাকাও পাউডার। তো এটা বেকিং কাকাওটা পেয়েছি আমি, এটা 700 গ্রাম রয়েছে। এটার দাম নিয়েছে ওই 19.99, মানে হচ্ছে 1341 টাকায় নিয়েছে এটা। আচ্ছা, এরপর নিয়েছিলাম কোকোনাট, যেটা হয় কোকোনাট মিল্ক। কারণ যতবার আমরা এখান থেকে নারকেল কিনেছি, নারকেলগুলো খারাপ বেরিয়েছে, যার জন্য আর রিস্ক নিইনি, একদম কোকোনাট মিল্ক কিনে নিয়েছি। আচ্ছা, কোকোনাট মিল্কটা নিয়েছে মোটামুটি 11.99, মানে হচ্ছে 805 টাকার মতো নিয়েছে এটা। আচ্ছা, এরপর নিয়েছিলাম কিছু ব্যাটারিগুলো স্মল ছিল, ডলারমা থেকে যেগুলো নিয়েছিলাম সেগুলো বড় ছিল। তো ব্যাটারিগুলো যেগুলো নিয়েছিলাম ছোট ছোট, ওগুলো ছিল 15.99, মানে হচ্ছে মোটামুটি 1073 টাকার মতো নিয়েছে ব্যাটারিগুলোর দাম। এরপর নিয়েছিলাম ওটা কী বলে, পিস্তা, ওটার দাম নিয়েছে 23.99, মানে ওই 1610 টাকার মতো। আর নিয়েছিলাম পামকিন সিডস, ওটা নিয়েছে 9.99, মানে হচ্ছে 670 টাকা। এই ছিল আজকে বাজার দর। যাই হোক, এটা আমি বানিয়েছিলাম, যেটা দেখলে ড্রিম ক্যাচারটা, আর এই ছবিগুলো মেয়ে বানিয়েছিল, দেয়ালটা সাজিয়েছিলাম। কেমন লাগছে অবশ্যই জানিও, আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।